বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়ার সাথে সাথে নিমের পাঁচন কেন দেওয়া হয়? তাহলে কথা অনুসারে পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর পুরীর রাজা 56 রকমের পদ রন্ধন করে ভগবানের ভোগ নিবেদন করার পদ্ধতি প্রচলন করেন। পাশেই ছিলেন এক বৃদ্ধা মহিলা, তার কোনো সন্তান না থাকায় ভগবান জগন্নাথ দেব কি সন্তান স্নেহ দেখতেন। একদিন বৃদ্ধা মহিলা ভগবানের 56 ভোগ দর্শন করে তিনি মনে মনে ভাবলেন যে আমার পুত্রের এত রকমের পদ গ্রহণ করার ফলে পুত্রের পেটে ব্যথা হতে পারে। তাই তিনি পরদিন তার পুত্র সুলভ ভগবান জগন্নাথ দেবের জন্য নিমের পাঁচন তৈরি করে নিয়ে যান। কিন্তু মন্দিরের দ্বাররক্ষীরা তার হাতে নিমের পাঁচন দেখে তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দিলেন। এই সমস্ত খাবার গ্রহণ করার ফলে ভগবান জগন্নাথ দেবের পেটে ব্যথায় কষ্ট পাবেন বলে সারা রাত্রি বৃদ্ধার চোখে ঘুম এলো না। তিনি কষ্টে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। ভক্তের এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে ভগবানকে হার মানতে হলো। রাত্রি ভগবান জগন্নাথ দেব পুরীর রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, আমার মাতা আমার জন্য নিমের পাঁচন তৈরি করে নিয়ে এসেছিল, কিন্তু তার লক্ষ্মীরা আমার মাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দিয়ে খুবই ভুল করেছে। তুমি এখনই যাও, আমার মায়ের কাছ থেকে নিমের পাঁচন নিয়ে এসে আমাকে নিবেদন করো। সেই রাতেই রাজা ওই বিদ্যার কাছে গিয়ে নিমের পাঁচন নিয়ে এসে ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করে। সেই থেকেই আজও ভগবান জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়ার সাথে সাথে নিমের পাঁচন দেওয়ার কথা চলে আসছে। ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে সকলেই কমেন্ট করুন, জয় জগন্নাথ।